আল মাসুন আপনার কাছে যে আপনারা যখন আপনি তো এখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিয়ে আপনি সেখানে ছিলেন এবং ওখান থেকে বের হয়ে এসে নতুন সংগঠন করেছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। সংক্ষেপে একটু শুনবো আপনার কাছ থেকে যে এই সংগঠনটি এখন কি করছে। আমরা কোনো অ্যাক্টিভিটিস তেমন সামনে আসছে না জানি না, জানবো আপনার কাছে। কিন্তু একটু জানতে চাই যে এই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিভিন্ন কমিটি করা হয়েছিল বিভিন্ন জায়গায়, বনানীতে বা বিভিন্ন জায়গায়, সারা দেশে অনেক কমিটি করা হয়েছিল। ঠিক কোন মানে কিসের ভিত্তিতে আপনারা কমিটিগুলো করেছেন? কারণ অনেক জায়গায় কিন্তু আমরা শুনি যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংগঠনের সাথে ইনভলভ হয়ে তারা চাঁদাবাজিতে যুক্ত হয়েছে, সমন্বয়ক পরিচয় দিয়ে তারা চাঁদাবাজিতে আপনার ইনভলভ হয়েছে। তো আপনি কি আমাকে বলবেন যে আপনারা আসলে সঠিকভাবে এই কমিটিগুলো গঠন করতে পেরেছিলেন কিনা, এবং এই কমিটি গঠনের ত্রুটির দায় কি এখন আজকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে নিতে হবে কিনা? খুবই জরুরি প্রশ্ন আসলে। এটা নিয়ে কনসার্ন আসলে দেশের সকল মানুষই, কারণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মটা শুধুমাত্র যে একটা একটা সাইডের কারো ছিল না, এমন না যে যারা সমন্বয়ক তাদেরই ছিল। এটা সারা বাংলাদেশের মানুষজন এটাকে ওন করছে। এখনও আমি মনে করি সবাই ওন করে, কারণ এই প্ল্যাটফর্মকে ওন করেই, তাদের কথা শুনেই, এই প্ল্যাটফর্মের যারা সমন্বয়ক ছিল তাদের কথা শুনে আসলে আন্দোলনটা হয়েছে। ওই জায়গা থেকে অগস্ট মাসে আমাদের যারা একদম মূল সমন্বয়ক যারা ছিল, স্টেক হোল্ডার, তারা সারা বাংলাদেশে গিয়েছে, বাংলাদেশের জনগণের সাথে মিলেমিশে কথা বলেছে, তাদের কাছ থেকে জানতে চেয়েছে যে আমাদের কি একটা পলিটিক্যাল সংগঠন করা উচিত কিনা, সেটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে হোক বা একটা নতুন একটা দল করা হোক, যেটা আবার এনসিপি হয়েছে, এখন আমাদের ছাত্র সংগঠন হয়েছে। তো জনগণের রায় ছিল যে আমরা যাতে পলিটিক্সের দিকে যাই। যেরকম আমি পলিটিক্যাল ছিলাম না, কোনো ছাত্র সংগঠন করিনি, কখনো রাজনীতিতে ছিলাম না, অ্যাক্টিভিস্ট ছিলাম। এরপর আমার এই ছাত্র সংগঠনে আসা। সো এই এনসিপি একটা এখান থেকে ভাগ হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে, এটাকে আমি একদমই ইনকার করবো না, এখান থেকে আমরা এসেছি। এবং এইখানকার সংগঠনেই যারা বিভিন্ন পদে ছিল, সমন্বয়ক ছিল, কেউ এনসিপিতে গিয়েছে, কেউ ছাত্র সংগঠনে এসেছে। তো এইটার আসলে অস্তিত্বটা কি, এটা একটা প্রশ্ন হতে পারে। এটা আমার মনে হয় উমা ফাতেমা আপু আরও ভালো বলতে পারে, কারণ সে এখানে এখনও আছেন। তবে আমাদের এখনও ইচ্ছা যে এই প্ল্যাটফর্মটা ওভাবে কাজ করুক, যেটাকে ছাত্রদল, ছাত্র ইউনিয়ন সহ বাকি ছাত্র শিবির, যত ছাত্র সংগঠন যারা এই প্ল্যাটফর্মের উপর আস্থা রেখেছিল জুলাই গণঅভ্যুত্থানে, তারা সকলের আস্থা রাখতে পারে যে হ্যাঁ, এটাকে আমরা এখন গ্রহণ করতে পারি, এটা সবার। তো ওটার জন্য যা করা লাগে আমাদের মনে হয় আমরা সবাই মিলে ওটা করব, এবং আমরা সকল স্টেক হোল্ডারকে এখানে রাখবো। কিন্তু গোড়ায় যদি গলদ থাকে তখন তো সেটা খুব কঠিন হয়ে যায়। এখন হয়তো উমামা এটাকে অন করছে, উমামা চালিয়ে নিয়ে যাচ্ছে মুখপাত্র হিসেবে, উমামাকে অনেক কথা বলতে হচ্ছে, কিন্তু সকল সিদ্ধান্ত সব সময় তো উমামা নেয়। শুধু উমামা আপু একা নিচ্ছে তা না, হাসান ইনাম আছে, আরও অনেকে আছে এখনো। আর আমরা যারা চলে গিয়েছি তার মানে এই না যে আমরা এখন ওখানে আর কার্যকর না, আমাদের ওখানে কোনো স্টেটমেন্ট ম্যাটার করে না, কারণ আমরা একটা নতুন ছাত্র সংগঠন এসেছি এখানেই। আমি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংগঠনে আছি। এখান থেকে আমাদের এই ঘটনায়ও পারভেজ হত্যার পরে হচ্ছে আমাদের প্রাইম এশিয়া ইউনিভার্সিটিতে আমাদের সদস্য সচিব গিয়েছেন, মুখ্য সংগঠক গিয়েছেন, ব্যাপারটা দেখেছেন, তদন্ত করার জন্য চাপ দিয়েছেন, এবং আমরা এখন পর্যন্ত এটা নিয়ে ক্লিয়ার আছে কি হচ্ছে না হচ্ছে, সবকিছু আমরা নজরে রেখেছি। আপনারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে এখনো অ্যাক্টিভলি কাজ করছেন? অ্যাক্টিভলি কাজ করছি না, আমরা যোগাযোগ রাখছি, আমরা তাদের সাথে যোগাযোগ করছি যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আসলে যে কোঅপারেট করছেন আর কি, যতটুকু করার। কারণ এটার আমি একদম কখনোই বলতে পারবো যে এই দায়ের সাথে আমরা যে কমিটিগুলো হয়েছে তখন তো আমরা ছিলাম এখানে, আমি এখানে মিডিয়া সেলের প্রধান হিসেবে ছিলাম। তো ওই জায়গাতে আমি পুরোপুরি দায় এড়াতে পারবো না, আমার জানতে হবে এখানে কী হচ্ছে, অতটুকু যোগাযোগ আমরা করি। কিন্তু এখানে স্টেটমেন্ট দেওয়ার মতো অবস্থানে আমি নাই। আমি স্টেটমেন্ট কোত্থেকে দিতে পারি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ থেকে, এখান থেকে আমি যোগাযোগ করছি, এখান থেকে আমাদের টিম গিয়েছে, অতটুকু।